আমার মা বোনরা হচ্ছে পটল একেবারেই পছন্দ করে না, কিন্তু এই ভর্তা খাওয়ানোর পরে আমি জানি তারা কিন্তু পটল আনলে আবদার করবে এই ভর্তাটা তৈরি করার জন্য। তারা যে কোনো ভর্তা আমার হাতের খুব পছন্দ করে, তো এই ভর্তাটা আশা করি তাদের খুব ভালো লাগবে। যারা পটল পছন্দ করেন না তারা কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখানে হচ্ছে পটল নিয়ে নিয়েছি, আর এই যে এপাশ ওপাশ করে কেটে নিয়েছি, উপরের যে সবুজ অংশটা থাকে সেটা চেঁচে বাদ দিয়ে দিয়েছি, আর এই হামানদিস্তার মধ্যে দিয়ে এখন হচ্ছে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় করে নিতে পারেন। আর একে একে কিন্তু সব পটলগুলো এভাবে থেতলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন একটু গোটা গোটা আস্তে আস্তে আছে। এখন কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ, আর হচ্ছে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন লালচে হয়ে গেছে তার মধ্যে হচ্ছে ওই যে পটল থেতলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর কিছু সময় পর দেখবেন যে এই যে পটলের মধ্যে যতটুকু পানি ছিল ততটুকুই কিন্তু বের হয়ে আসছে। নাড়তে নাড়তে একবারে যখন শুকিয়ে গেছে তখন ঠান্ডা করে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি। একবারে মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানা আছে, তখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আবার তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা কালো জিরা আর হচ্ছে গোটা জিরা, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে যখন লালচে হয়ে গেছে এর মধ্যে হচ্ছে ওই যে ব্লেন্ডার করা পটল সেগুলো দিয়ে দিলাম। অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। গরম ভাত আর কিছুই দরকার হয় না।